আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু। সকল শ্রোতা দর্শকবৃন্দুদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় 11টা বেজে গেছে। আগামীকাল রোজ শুক্রবার সকল মুসলিম কান্ট্রিতে জুমার নামাজ আদায় হবে একযোগে। এই মুহূর্তে যেখানে বসে আমাদের এই লাইভ প্রোগ্রাম দেখতেছেন, দেশ এবং দেশের বাইরে সকল দর্শকবৃন্দকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে প্রথমে শুরু করলাম ইসলামিক কিছু কথা বা কিছু আলোচনা দিয়ে আমাদের স্বাস্থ্যভিত্তিক লাইভ প্রোগ্রাম একযোগে সম্পাদিত হইতেছে মোহাম্মদপুর কলিকাতা হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে, এবং একযোগে সকল শ্রোতা দেশ এবং দেশের বাইরে যেখানে বসে আমাদের এই প্রোগ্রাম দেখতেছেন বা পরবর্তী দেখবেন, সকল দর্শক শ্রোতাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ। তো সকল ভাইদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। যেহেতু আজকে বৃহস্পতিবার দিবাগত রাত, একটু পরে জুমার রাত শুরু হবে বা জুমার দিন শুরু হবে, তো সকল মুসলমান ভাই বোনদেরকে রিকোয়েস্ট করব, অনুরোধ করব, যেহেতু সাপ্তাহিক শুক্রবার আমাদের বিভিন্ন মুসলিম কান্ট্রিতে বন্ধের দিন, বিশেষ করে বাংলাদেশে ছুটির দিন ঘোষণা করা হয়েছে। এই দিনটাকে আমরা অনেকে বেড়াই, অনেক আত্মীয় স্বজনের বাসায় যাই, নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি। তারপরেও বলবো, অন্তত শুক্রবার দিন আমরা যারা নামাজ পড়ি বা অনেকে শুধু শুক্রবার নামাজ পড়া হয়, সকল মুসলমান ভাইদেরকে বলবো অন্তত আগামীকাল শুক্রবার জুমার নামাজটা আমরা যথারীতি একটু আর্লি আগে আদায় করতে চেষ্টা করব, মসজিদে প্রবেশ করব। যেহেতু জুমার দিন হজের দিন ঘোষণা করা হয়েছে, আমরা সকাল ঘুম থেকে উঠব, ফ্রেশ হয়ে গা গোসল ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করব, পারলে আতর সুরমা ব্যবহার করব এবং সুগন্ধি ব্যবহার করে সর্বপ্রথম চেষ্টা করব জুমার নামাজটা অন্তত মুয়াজ্জিন সাহেবের সাথে পাশের কাতারে দাঁড়াইয়া এবং সর্বপ্রথম কাতারে দাঁড়াইয়া ইমাম সাহেব খুতবা শুনব এবং মসজিদ প্রবেশ করে দোখলাল 2 রাকাত সুন্নত নামাজ পড়ব এবং আত্তাহিয়াতু ওযু 2 রাকাত নামাজ পড়ব। এরপর আমরা আদায় করব কবলা জুমা 4 রাকাত। এরপর আদায় করব ইমাম সাহেবের পিছনে 2 রাকাত ফরজ নামাজ। এরপর আদায় করব আমরা বাদাল জুমা 4 রাকাত নামাজ। এরপর আবার 2 রাকাত সুন্নাত আদায় করব। এইভাবে আমরা যথাসাধ্য যদি আমরা টাইম মতো শুক্রবার যে ফজিলত, শুক্রবার যে গুণাগুণ, তার অবশ্যই আমরা সেটা পাবো, বা সেই জাতীয় প্রতিশ্রুতি যেটা আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন সেইভাবে পরিপূর্ণ হক বা পরিপূর্ণ সব আমরা পাবো। অনেকের মাঝে দেখা যায় জুমা নামাজ পড়তে গেলে অনেক শেষে আসেন এবং শুধু ফরজ আদায় করেই সালাম ফিরাইতে দেরি, বাসা যেতে দেরি নাই, তাহলে আমরা পুরোপুরি সওয়াব বা পুরোপুরি আমল আমরা পাবো না। আমাদেরকে করতে হবে সর্বপ্রথম মসজিদে প্রবেশ করেই 2 রাকাত আত্তাহিয়াতু ওযু 2 রাকাত, 2 রাকাত দোখলাল জুমুয়া, এই হলো 2 2 4 রাকাত। এরপর আদায় করব আমরা কবলাল জুমুয়া, যেটা ইমাম সাহেব বিরতি দিয়ে ওয়াজ শেষ করে যখন বলে যারা সুন্নত পড়ে নেই তারা 4 রাকাত কবলাল জুমা পড়ে নেন। অবশ্যই যথাযথ আমরা কবলাল জুমা 4 রাকাত পড়ে নিব। এরপর ইমাম সাহেব খুতবা দিবে, মুয়াজ্জিন আযান দিবে, ইমাম সাহেব খুতবা দিবে, ইমাম সাহেব পিছনে 2 রাকাত ফরজ নামাজ পড়ব। এরপরে সালাম ফিরাইয়া
আমরা দোয়া দরখাস্ত মোনাজাত শেষ করে যথাসাধ্য মতো 4 রাকাত বাদা জুমা পড়ব। এরপর আরও 2টা সুন্নত নামাজ পড়ে আমরা যার যা বাসা চলে যাব। তাহলে আমরা পরিপূর্ণ হক, পরিপূর্ণ হজের নেকি পাব, পরিপূর্ণ সব পাব। যেহেতু জুমার দিনকে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন একটি হজের দিন বা একটি সবের দিন, এবং গরিব মানুষের জন্য আল্লাহ পাক এটাকে হজ ঘোষণা করেছেন। তাহলে আমরা পরিপূর্ণ সব বা ফায়দা পাব এবং ফজিলত পাব। জুমার নামাজের বা জুমার দিন আর কিছু ফজিলত আছে যে আমরা অনেকে হয়তো জানি না বা অনেকে মানি না, অনেকে জানলেও করি না। ছোট্ট একটু আমল, ছোট্ট একটু ইবাদত, অনেক ফজিলত, অনেক ফায়দা রয়েছে। যেমন শুক্রবার দিন আসর থেকে মাগরিবের সময়কে আল্লাহ পাক ঘোষণা দিয়েছে দোয়া কবুল হওয়ার সময়। এই জন্য হাদিস অনেক বর্ণনা এসেছে এবং কোরআন শরীফে অনেক আয়াত নাজিল হয়েছে দোয়া কবুল হওয়ার কিছু কিছু সময়, কিছু কিছু দিন, কিছু কিছু আপনার প্রহর আছে। এইসব প্রহরে যদি আমরা দোয়া করি, আল্লাহর কাছে কান্নাকাটি করি, নিজে মনোবাসনা পূর্ণ হওয়ার জন্য, বাপ মার জন্য দোয়া করি, নিজের সংসারের জন্য দোয়া করি, নিজের ভাই বোনদের দোয়া করি, এবং যারা কবরবাসী হয়ে গেছে সকল কবরবাসীর দোয়া করি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে সকল দোয়া কবুল হওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছে, আশা আমরা সেই ফজিলত বা সেই প্রতিশ্রুতি আমরা অবশ্যই পাবো। তো আসর থেকে মাগরিব এই টাইমে দোয়া করব এবং এই দোয়াটা বেশি বেশি পড়ব। আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আমি আবার বলতেছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই দোয়াটা বেশি বেশি পড়ব, ইস্তেগফার পড়ব, দুরূদ শরীফ পড়ব এবং মোনাজাত আল্লাহর কাছে কান্নাকাটি করব। নিজের বাপ মা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা চলে গেছে, কবরবাসী হয়ে গেছে, সকল কবরবাসীর সে দোয়া করব। এছাড়াও নিজের দোয়া করব, নিজের ছেলে মেয়ের জন্য দোয়া করব, দেশের জন্য দোয়া করব, সারা বিশ্ব মানুষের জন্য দোয়া করব। তাহলে আল্লাহ পাক আমাদেরকে অবশ্য দোয়া কবুল করবেন, আমাদেরকে গুনাহটা মাফ করে দিবেন, আমাদের সংসার, আমাদের ভবিষ্যৎ, আমাদের দেশকে উন্নতিশীল করবেন। দেশের মানুষ ভালো থাকলে আমি নিজে ভালো থাকবো, দেশ উন্নত, আমি নিজে উন্নত হব। সারা বিশ্বের সাথে মাথা উঁচু করে আমাদের দেশ যদি দাঁড়িয়ে যেতে পারে বা মাথা থাকতে পারে, তাহলে আমরাও সেভাবে ভালো থাকতে পারি ইনশাআল্লাহ। তো অনেক আলোচনা হলো, যেহেতু এটা চিকিৎসা ভিত্তিক আমাদের প্রোগ্রাম, আমাদের লাইভ প্রোগ্রাম, আপনাদের রোগ বিষয় নিয়ে, আপনার জানা অজানা চিকিৎসা ব্যাপারে কথা বলবো, আপনাদের রোগ শোকে আলোচনা করব, আপনাদের মাঝে বিভিন্ন টিপস দিব, আপনাদেরকে বিভিন্ন রোগ থেকে আগাম সুবার্তা দিব, আবার আগাম সুসংবাদ দিব এবং অ্যাডভান্স কিন্তু কথা বলে দিয়ে আমরা যাতে সুস্থ জীবন যাপন করতে পারি এই বিষয়ে আমরা কিছু টিপস দিয়ে থাকি বা টিপস দিব। এখন গ্রীষ্ম সিজন, প্রচণ্ড গরম, আবহাওয়া ভারী, বিদ্যুৎ ওঠানামা করতেছে, শরীর ঘামায় যাচ্ছে আমাদের, অনেকে অসুস্থ হয়ে পড়ে, অনেক বাচ্চা শিশু অসুস্থ হয়ে যায়। বিশেষ করে গরমের কারণে শরীরে অনেক ঘাম বের হয়, ডিসেন্টারি, আমাশা, আবার লুজ মোশন বা পাতলা পায়খানা, অনেকের লিভার জন্ডিস, অনেকের SBSS, অনেকের দেখা যায় কোষ্ঠকাঠিন্য, অনেকের গ্যাস্ট্রিক আলসার বেড়ে যায়। এর জন্য আমরা কি পরামর্শ দিব বা কি পরামর্শ নিব বা কি খাবারটা খাবো, কি ভালো থাকবো, শরীর ভালো থাকবে, এ বিষয়ে অনেক বক্তব্য দিয়েছি, অনেক লাইভ প্রোগ্রাম করেছি। আজকেও আপনার মাঝে ছড়িয়ে দিব আমরা কীভাবে ভালো থাকবো, কি খাবারটা গ্রহণ করব, কি খাবার খেলে ভালো থাকতে পারবো এবং কি রোগ থেকে বেঁচে বা কি রোগ থেকে ভালো থাকতে পারবো, সুস্থতার দাব লাভ করব, সেই বিষয়ে আলোচনা করব। তো প্রোগ্রামের শুরুতে ইসলামিক কিছু কথা দিয়ে শুরু করলাম আজকে আমাদের প্রোগ্রাম। এবং যারা শুনেছেন বা যারা এই মুহূর্তে লাইভ প্রোগ্রাম দেখতেছেন এবং পরবর্তী যারা দেখবেন, সকলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। যেহেতু আজকে জুমার রাত, শুক্রবার দিন অতিবাহিত হবে 1 ঘন্টা পরে, 12টা বেজে গেলে জুমার দিন শুরু হয়ে যাবে। তো আজকে আমার এই প্রোগ্রামের মাধ্যমে সকল দেশবাসীকে জানাই, মুসলমান হিসাবে আমার দায়িত্ব, আমাদের সকলের দায়িত্ব, আল্লাহর হাদিসে বলা আছে যে কোনো ব্যক্তি একটি কথা, একটি হাদিস যেন অন্যজনকে পৌঁছাই দেওয়া, অন্যজনকে জানাই দেওয়া
এটা নেকির কাজ বা সওয়াবের কাজ। তা আমি যেহেতু একটু আগে জুমার নামাজ সময় আলোচনা করছি, জুমার দিন সহ আলোচনা করছি, এবং জুমার নামাজ সর্বপ্রথম পড়লে কি ফায়দা হবে, কি লাভ হবে, এই জন্য একটু আলোচনা করে আমি আমার ব্যক্তিগত প্রোগ্রাম বা ব্যক্তিগত বিষয় আলোচনা করবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম যে আমি একটু আগে বলেছিলাম, জুমার নামাজ যদি আমরা অন্তত আর্লি আদায় করতে পারি, মসজিদে প্রবেশ করতে পারি টাইম টেবিল মতো, তাহলে কি পুরস্কার পাবো, কি ঘোষণা দিয়েছে আল্লাহর পক্ষ থেকে, এই জিনিসগুলো আমি আপনাদের মধ্যে জানাই দিব। আল্লাহ তাআলা নবীর কথা, কোরআন শরীফের কথা, যে ব্যক্তি জুমার নামাজ এবং মসজিদে সর্বপ্রথম ব্যক্তি প্রবেশ করতে পারে, সর্বপ্রথম ব্যক্তি আল্লাহ পাকে প্রথম প্রবেশ করার বিনিময় তাকে একটি পুরস্কৃত করবে, এবং সেকেন্ড ব্যক্তি প্রবেশ করলেও তাকে আল্লাহ পাক দ্বিতীয় পুরস্কার দিবে তাকে, এবং তৃতীয় ব্যক্তি প্রবেশ করলে আল্লাহ পাক তৃতীয় ব্যক্তির জন্য পুরস্কার রয়েছে। এইভাবে 1 থেকে 10ম পূর্ব বা 10তম পূর্ব পর্যন্ত আল্লাহ পাক আমাদের পুরস্কৃত করবেন। হয়তো অনেকে জানি বা অনেকে জানি না, বা অনেকে জানলেও নিজের সমস্যার কারণে, ব্যক্তিগত কাজ করার কারণে আমরা আসতে পারি না। অনেকেই প্রশ্ন করতে থাকেন, ডাক্তার সাহেব বা হাফেজ সাহেব, আমরা শুনেছি মসজিদে হয়তো প্রবেশ করলে প্রথম সব পাওয়া যাবে, তো মসজিদে অনেক লোক তো থাকে মসজিদে ঘুমায়, মসজিদের সাথে সম্পৃক্ত, তারা 10টা 8টা 9টা বাজে মসজিদে প্রবেশ করে, আমরা তো সে সব পাবো না। না, এটা ভুল ধারণা। জুমার নামাজের যখন সময় শুরু হবে, 12টা 5 মিনিটে শুরু হয়, আমরা 12টার আগেই প্রবেশ করব। মসজিদের খাদেম, মুয়াজ্জিন, ইমাম সাহেব ব্যতীত যারা মুসল্লি হবেন, যারা ইমাম সাহেব দ্বারা তাদেরকে মুসল্লি বলা হয়, ইমাম, মুয়াজ্জিন, খাদেম বাদ দিয়ে যারা মুসল্লি হিসাবে সর্বপ্রথম মসজিদে প্রবেশ করে, আল্লাহ পাক তাদেরকে সে সওয়াবগুলা বা সেই পুরস্কৃত করেন বা সেই নেকি দিয়ে থাকেন। প্রথম ব্যক্তি পুরস্কৃত হবেন আল্লাহ পাক। সর্বপ্রথম যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, আল্লাহ পাক তাকে একটি উট কোরবানি দেওয়ার সওয়াব তামনা লিখা হবে। বলে সুবহানাল্লাহ। উট বলতে বোঝায় সৌদির মরুভূমিতে যেই জানোয়ারগুলো পাওয়া যায় বা যেই জন্তু পাওয়া যায়, এদেরকে উট বলা হয়। একটি উট অনেক টাকা দাম, অনেক মূল্য, অনেক দামি। তদ্রূপে দামি উট কোরবানি দেওয়া যে সওয়াব পাওয়া যায়, আল্লাহ পাক সে সওয়াব এবং সে পুরস্কৃত আমাদেরকে করবে, শুধু আমরা প্রথম ব্যক্তি হয়ে মসজিদ প্রবেশ করার কারণে। সেকেন্ড ব্যক্তি, ওইসব ব্যক্তি, যে ব্যক্তি সেকেন্ড ব্যক্তি মসজিদ প্রবেশ করবে, আল্লাহ পাক তাকে একটি তরতাজা দামি গরু কোরবানি দেওয়া সওয়াব তার আমলনামায় লেখা হবে। বলুন সুবহানাল্লাহ। তৃতীয় ব্যক্তি হবেন বড় দামি বকরি বা দুম্বা বা বড় খাসি, যেটা আমরা বলি, সবচেয়ে থেকে দামি বকরি বা দামি বকরি খাসি জবাই দিলে সব পাওয়া যায়, ঠিক সেই পরিমাণ সব তৃতীয় ব্যক্তি পাবে। এইভাবে মুরগির থেকে ডিমের থেকে কুসুম পর্যন্ত এভাবে মোট 10তম পুরস্কৃত আল্লাহ পাক আমাদেরকে করবে। তা আমার এই মেসেজের মাধ্যমে, আমার এই ফেসবুক ভিত্তিক লাইভ প্রোগ্রামের মাধ্যমে সকল দেশ এবং দেশের বাইরে সারা বিশ্ববাসী জানাতে চাই, আপনি অবশ্যই শুক্রবার দিন অন্তত 11টা বাজে সাথে সাথে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করে, আতর, খুশবু, সুরমা ব্যবহার করে যত দ্রুত সম্ভব অবশ্যই মসজিদে প্রবেশ করব। 2 রাকাত নফল নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, যে দোয়া পারি, যে সূরা পারি, যে দুরূদ শরীফ পারি, দুরূদ শরীফ বেশি করে পড়ব। এরপর 12 বাজে আজান দিলে ইমাম সাহেব আসবেন, ইমাম সাহেব আসনে থেকে তার বক্তব্য শুরু করবেন। ওয়াজ শুনবেন আপনারা, এবং খুব মনোযোগ সহ ওয়াজ শুনবেন। ওয়াজ শোনার পর আপনারা বিরতি দিবে অন্তত 4 রাকাত কাবলা জুমা পড়ার জন্য জুমা নামাজ পড়বেন। এরপর ইমাম সাহেব যত খুতবা দিবেন, খুতবার পরে 2 রাকাত ফরজ নামাজ পড়বেন। অনেকের মাঝে দেখা যায় ইমাম সাহেব নামাজ শেষ, তারও নামাজ শেষ, তো সে পরিপূর্ণ সবতে বঞ্চিত হয়ে গেল গা। এই জন্য সকল দেশবাসীকে বলবো, সকল মুসলমান ভাই বোনদেরকে বলবো, আপনারা অবশ্যই জুমার সালাত আদায় করার পরে ইমাম সাহেবের সাথে আদায় করে 4 রাকাত বাদা জুমা পড়বেন। এবার 2 রাকাত সুন্নত নামাজ পড়ে যথারীতি বাসায় চলে যাবেন। তাহলে আমরা পরিপূর্ণ সওয়াব পাবো, পরিপূর্ণ নেকি পাবো। এই বক্তব্য এ পর্যন্তই ইসলামিক আলোচনা শেষ করলাম। এখন আমি আসি রোগ জিজ্ঞাসা বা চিকিৎসার উপরে। আমাদের দৈনন্দিন জীবনে
অনেক সমস্যা, অনেক রোগ শোক দিয়ে আমরা অতিবাহিত করি। তো আজকে জানবো আমাদের মাঝে যেহেতু গ্রীষ্মকাল, অনেক গরম, লোডশেডিং, কারেন্টের ওঠানামার ভিতরে আমাদের দিন পার করতে হয়। এই জন্য আমাদের শরীর ঘামায় যায়, শরীর দুর্বল হয়ে যায়, ক্লান্তি লাগে, মাথা ঘুরায়, খাওয়া দাওয়া রুচি হয়, অনেকের মাঝে বমি ভাব আসে, অনেকে পেটে গ্যাস অম্ল হয়ে যায়। এই জন্য কী করণীয় বা কী খাবার খেলে আমরা দুর্বলতা ভাব থেকে ভালো থাকবো, জন্ডিস হাত থেকে ভালো থাকবো, লিভার ফাঁসাতে ভালো থাকবো এবং কুষ্ঠকাঠিন্য বদনতে ভালো থাকবো। সর্বপ্রথম ওই সব বন্ধুদের জন্য আজকে আমার টিপস, যারা বেশি ঘামান, শরীর থেকে বেশি ঘাম বের হয়ে যায়, তারা অবশ্যই একটি করে ওরসালাইন বানাই খাবেন। প্রয়োজনে ফার্মেসি থেকে নিয়ে ওরসালাইন খাবেন। না পারলে নিজেরা ঘরে বানাইতে পারেন ওরসালাইন। একটি ওরসালাইন খেয়ে নেবেন, তাহলে প্রতিদিন যে ঘামটা বের হয় এর পুরোপুরি আপনার ঘামের যে শরীর থেকে যে সুগার বা যে জিনিস বের হয়ে যায় তা পূর্ণ হয়ে যাবে। এটা প্রথম টিপস বা প্রথম আলোচনা। যে ব্যক্তি ঘামায় প্রচুর পরিমাণ, অবশ্যই ওরসালাইন খাবেন। যাদের পেটে গ্যাস, খাবার হজম হয় না, তাদের পরামর্শ হলো তারা অবশ্যই কাঁচা আমলকি বেশি করে খাবেন, প্রচুর পরিমাণ পানি খাবেন এবং ডাবের পানি খাবেন। সাথে পারলে সম্ভব হলে আপনারা অবশ্যই এই পেটে গ্যাস থেকে বাঁচার জন্য একটি ভালো টিপস হলো আপনাদের, এটা অবশ্যই গ্রহণ করবে। সেটা হলো কাঁচা পাকা পেঁপে। কাঁচা পাকা পেঁপে গ্যাসের জন্য, পেটের গোলযোগের জন্য, যাবতীয় পীড়ার জন্য 100% কার্যকরী একটি মেডিসিন। কাঁচা হলে কাঁচা চাবাই চাবাই খাবেন, পাকা হলে অবশ্যই তো পাকা শরবত বানাই খাবেন বা ডাইরেক্ট এমনি খেয়ে নেবেন। প্রয়োজন আপনারা কাঁচা থাকলে সিদ্ধ করে ভর্তা করে খাবেন, ভাজি করে খাবেন বা তরকারি দিয়ে খাবেন। এইবার যার যেভাবে সুবিধা হয় অবশ্যই পেঁপে খাবেন। এবং যাদের পায়খানা কঠিন, কুষ্ঠকাঠিন্য, তাদেরকে বলবো ত্রিফলা চূর্ণ, আমলকি, হর্তকি, বহেরা, এই তিনটি ফলকে ত্রিফলা বলা হয়। অবশ্যই ত্রিফলা চূর্ণ পাউডারটাকে আখের গুঁড়োর সাথে খাবেন। এবং এছাড়াও আয়ুর্বেদিক মেডিসিন পাওয়া যায় বিভিন্ন কোম্পানিতে, হামদাদে, সাধনা এবং মডার্ন হার্বালের মতো বিভিন্ন কোম্পানিতে এই কুষ্ঠকাঠিন্য বিভিন্ন মেডিসিন পাওয়া যায়। অবশ্যই সংগ্রহ করে আপনারা খাবেন। প্রচুর পরিমাণ পানি খাবেন, পানির কোনো বিকল্প নাই। যত বেশি পানি খাবেন, পানির থেকে হবে আপনার স্যালাইন, স্যালাইন থেকে হবে রক্ত, রক্ত থেকে আপনার শরীরে বল বীর্য তৈরি হবে। এবং পানি খাবেন, শরীরে পানি শূন্যতা দূর হবে। পানি খাবেন, পানি শরীরে স্যালাইন তৈরি হবে, রক্ত তৈরি হবে পানি থেকে। এই যে সকল ডাক্তার কবিরাজগণ পানি পরামর্শ বেশি দিয়ে থাকেন, পানি প্রচুর করে খেতে বলবে। এবং অনেক ডাক্তাররা বলেন বিশুদ্ধ পানি খেলে শরীরের রোগমুক্ত থাকা যায়, প্রস্রাব পায়খানা ক্লিয়ার থাকে। যে ব্যক্তি প্রতিদিন 2 বার টয়লেট করে বা বাথরুম যায়, তার কোনো ডাক্তার করে যাওয়া লাগে না এবং কোনো মেডিসিন খাওয়া লাগে না। এই জন্য পায়খানা ক্লিয়ার রাখার জন্য তাদের কুষ্ঠকাঠিন্য, অবশ্যই আপনারা পেঁপে, গাজর, শসা, পাকা কলা বেশি করে খাবেন বা ইসুপগুলো শরবত খাবেন, পাকা বেল খাবেন। যেহেতু এখন সিজন বেল পাওয়া যায় বা বিভিন্ন শরবত পাওয়া যায়, মাঠা আছে, দই আছে, এগুলো প্রচুর পরিমাণে খাবেন। এবং সম্পূর্ণ বেড রেস্ট। যারা মনে করে রোদে গেলে অস্থির লাগে, রোদে গেলে মাথা ঘুরায়, জন্ডিসে ভাব হয়ে যায়, তাদেরকে পরামর্শ আপনারা অবশ্যই বেড রেস্ট থাকবেন, লিভারটাকে সুরক্ষা রাখবেন, লিভারটা ভালো রাখবেন। এবং আপনারা দই, মাঠা বেশি করে খাবেন। যাদের মাথায় অ্যালার্জির সমস্যা, তারা নিম পাতা বেটে বড়ি বানিয়ে খেতে পারেন। নিমের জন্য অনেক ওষুধ তৈরি, নিম পাতা বা নিমের ছাল দিয়ে, বাকল দিয়ে, নিমের শরবত, নিমের পাউডার, নিমের বিভিন্ন মেডিসিন মার্কেটে পাওয়া যায়, অবশ্যই সংগ্রহ করবেন। বিভিন্ন কোম্পানিতে পাওয়া যায়, বিভিন্ন আয়ুর্বেদিক প্রতিষ্ঠানে পাওয়া যায়, বিভিন্ন প্রতিষ্ঠানে এই নিম গাছ থেকে তৈরি করা বিভিন্ন নিম ট্যাবলেট, নিমের পাউডার, বিভিন্ন ট্যাবলেট ক্যাপসুল পাওয়া যায়। আপনারা অবশ্যই সেটা সংগ্রহ করে খাবেন। এখন আসি আমরা জন্ডিস হলে কী করণীয় বা কী খাবো। জন্ডিসের খাবারটা কি?
জন্ডিসে পৃথিবীতে যত খাবার মেডিসিন থাকুক, একমাত্র সেটা হচ্ছে দই এবং মাঠা। বেশি না, এই গরম সিজন একটা করে ডাব যদি খেতে পারেন, এক গ্লাস গাঁডের রস খেতে পারেন, আখের রস খেতে পারেন, আর এক বাটি দই খেতে পারেন, আপনাকে জন্ডিসের জন্য কোনো ডাক্তার করে যাওয়া লাগবে না না না। এবং আপনাদের যাদের জন্ডিস, হেপাটাইটিস বি ভাইরাস, HBS H পজিটিভ আছে, তারা প্রচুর পরিমাণ শসা খাবেন, কাঁচা পাকা পেঁপে খাবেন। যারা বলে পেট ব্যথা, পেট মোচড়ায়, পেট কামড়ায় এবং পেট কামড়ায় বাথরুম হয়, পায়খানা ক্লিয়ার থাকে না, পিছলে আমাম যায়, তাদের ছোট্ট একটা টিপস দিব, আজীবন কাজে লাগবে আপনাদের। অনেকে তো জানি বা চিনি বাতাসা। বাতাসা বিভিন্ন মেলায় পাওয়া যায়, বিভিন্ন মাজারের পাশের দোকানগুলো পাওয়া যায়, বা বিভিন্ন ধরনের আতর বা আপনার সুরমা বা গোলাপজল বিক্রি করে, এসব দোকানে পাবেন আপনারা বাতাসা। পয়সার মতো চ্যাপটা গোল গোল বাতাসা পাওয়া যায়। এই পরামর্শ আমি গত কয়েকদিন আগে দিয়েছি আপনাদের মাঝে, অনেক উপকৃত হয়েছে। অনেকে আমাকে মেসেজ করছেন, ইমেলে বক্সে মেসেজ দেন, স্যার আপনার এই পরামর্শ নিয়ে আমি অনেক উপকৃত, আমার পেট ব্যথা ছিল, পেট মোচড়াইতো, পেট কামড়াইতো, আপনার ছোট্ট একটি টিপসে আমি অনেক উপকৃত হলাম। অনেক চিঠি লিখছেন আমার ঠিকানায়। আজকে আমার এই প্রোগ্রাম যারা নতুন করে দেখতেছেন বা নতুন যারা জয়েন করছেন, তাদের জন্য আজকে পরামর্শ হলো বাতাসা কীভাবে খাবেন, কীভাবে সংগ্রহ করবেন। যেখান থেকে পারেন, কখনও কোনো মেলাতে সংগ্রহ করবেন। একদম মেলা না পাওয়া গেলে বিভিন্ন মাজারে, মিরপুর থেকে শুরু করে যারা ঢাকাবাসী আছে তারা মিরপুর মাজারকে অনেকে চিনি, বা গোলাপশাহ মাজার চিনি, বা হাইকোর্ট মাজার চিনি, বিভিন্ন মাজারের পাশে পাওয়া যায় বাতাসা। বেশি না, 200-250 গ্রাম কিনে নেবেন, আমাদের 10-12 পিস হলেই হবে। 10-12 পিস বাতাসার ভিতরে পেঁপেকে, কাঁচা পেঁপে কাইটা কষটা বের করে ফুটা করে, এই কষটাকে পুরা বাতাসার পুরো দোনোপিঠে মাখাবেন। 10-12 পিস হইতে হবে মিনিমাম। 10-12 পিস বাতাসার ভিতরে পেঁপের কষটা মাখাইয়া রোদে শুকাই নেবেন। এইটা আপনাদের মেডিসিন। এই মেডিসিন কীভাবে খাবেন? যাদের পেট ব্যথা, পেট মোচড়ায় এবং পেট মোচড়া বাথরুম চাপ আসে, পিছলা আমাম পায়খানা যায়, পায়খানা দীর্ঘ সময় বসে থাকা লাগে, পায়খানা কোপ দেওয়া লাগে, অনেক টাইম পাস হয়, দীর্ঘ সময় পায়খানা দুর্গন্ধ হয়ে যায়, তাদের জন্য একটা দরকারি টিপস, অনেক মূল্যবান টিপস, অনেক কার্যকরী যে টিপস। এই বাতাসা সকালে খালি পেটে একটা করে চাবাইয়ে পানি খাবেন, এবং রাত্রে ঘুমাতে গেলে একটি বাতাসা মুখে দিয়ে চাবাই খেয়ে 1 গ্লাস ঠান্ডা পানি খাবেন। তাহলে আল্লাহর অশেষ মেহরবানি দিয়ে লিভার ফাংশন, পেটে গ্যাস, পেট মোচড়ানো, পেটের ব্যথা থেকে আল্লাহ পাক অশেষ মেহরবানিতে উপকৃত হতে পারবেন। এটি একটি বহুত পরীক্ষিত একটি টিপস, যে লক্ষ লক্ষ মানুষ প্রমাণিত, লক্ষ লক্ষ বললে ভুল হবে, কোটি কোটি মানুষ প্রমাণিত, দেশ ও দেশের বাইরে আমার এই পরামর্শ নিয়ে অনেক উপকৃত হয়েছেন। অনেক মা বোন, অনেক ভাই বেরাদার, অনেক প্রবাসী আমার এই টিপস পেয়ে উপকৃত হয়েছেন। আপনারা আজকে যারা আমার এই প্রোগ্রাম শুনেছেন বা পরবর্তী প্রোগ্রাম দেখবেন বা প্রোগ্রামটাকে আপনারা শুনবেন, আমার টিপস গ্রহণ করে ট্রাই করে দেখুন, অবশ্যই 100% উপকার পাবেন। এটি একটি পরীক্ষিত টিপস, যা লক্ষ লক্ষ কোটি মানুষ প্রমাণিত। এছাড়াও যারা HBS এর সমস্যা ভুগতেছেন এবং পেটের ভিতরে বিভিন্ন সময় চুকা চুকা ঢেক আসে, আলসারের প্রবলেম, খাওয়ার পর পরে বমি ভাব আসে এবং অনেক সময় বমি এসে পড়ে, তাদের দরকারি পরামর্শ হলো আপনারা অবশ্যই পুদিনা পাতার শরবত খাবেন, এবং পুদিনা পাতা দিয়ে আপনারা বিভিন্ন ধরনের সালাদ বা বড়ি ভর্তা বানিয়ে খাবেন। তাদের জন্য খুব সহায়ক ভূমিকা পালন করে পুদিনা পাতা। পুদিনা পাতা শরবত করে খাবেন, পারলে পুদিনা পাতা দিয়ে আপনারা মুড়ি বানায় মুড়ি ভর্তা খেতে পারেন। এবং যারা বলেন একটু খেলেই পেট ভরে যায়, খেতে মন চায় না, ক্ষুধা লাগে না, তারা অবশ্যই পুদিনা পাতা খেয়ে অনেক উপকৃত হতে পারবেন। এবং বেশি পরিমাণে আপনারা এই আমলকি এবং লেবু শরবত খাবেন। যারা মনে করেন পেট ব্যথা বা পেটে অনেক সময় দেখা যায় এই মোচড়ায়, বা অনেক সময় দেখা যায় চোখা চোখা ডেকে আসলে অস্থিরতা লাগে এবং গলা বুক জ্বলে, তাদেরকে পরামর্শ দেব আপনারা অবশ্যই এই পুদিনা পাতা শরবতটা বেশি করে খাবেন। আর অনেকগুলো পরামর্শ দিব, তার মাঝে একটু আমি
টিপসগুলো পড়ে নিচ্ছি বা কমেন্টগুলো পড়ে নিচ্ছি। আপনারা অনেকে লাইনে আসেন এই মুহূর্তে, আমি টিপসগুলো পড়বো একযোগে। কাউসার হামিদ, কীভাবে লম্বা হব? কাউসার হামিদের জন্য আপনার বয়স কত? যদি 30-এর ভিতরে থাকে, 30-এর কোঠে থাকে, অবশ্যই আপনার চিকিৎসা আছে। অন্তত চায়না কোরিয়ার আবিষ্কৃত ফর্মুলায় আমাদের কিছু মেডিসিন আছে, আমাদের তৈরিকৃত মেডিসিন। 8 থেকে 3 ইঞ্চি লম্বা হবেন, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই। আপনি বয়স উল্লেখ করবেন, 30-এর ভিতরে থাকলে আপনি চিকিৎসা করবেন, চিকিৎসা করে আর না আপনি পরবর্তী আমার সাথে ফোন যোগাযোগ করবেন। খায়রুল বাসার মুক্তি এই মুহূর্তে লাইনে আসছেন, আপনি ধন্যবাদ। ফারহান আঞ্জুম স্যার, আমার অনেক বরণ, মুখে আমি কি করব? বোন, আপনার মুখে বড় জন্য চিকিৎসা আছে অনেক, তো মাখাইছেন ক্রিম লোশন, আর ক্রিম লোশন লাগবে না, আপনার পরিপূর্ণ চিকিৎসা আছে। চিকিৎসা গ্রহণ করতে হবে, যেহেতু অনেক ক্রিম লোশন মাখাইছেন, ভালো হচ্ছেন না, অবশ্যই যোগাযোগ করে চিকিৎসা গ্রহণ করবেন। এর জন্য ভালো চিকিৎসা আছে আমাদের এখানে। এমডি মাহবুব আলম, আমার চুল পড়ে যাচ্ছে, কি করব? চুল পড়ার জন্য টিপস দিয়েছি, অনেক মেডিসিন বলে দিয়েছি। তো আপনারা যারা চুল পড়ে, মাথায় চুল গজায় না, টাক হয়ে যাচ্ছে, তারা অবশ্যই টক দই দিয়ে মাথা ধুয়ে নেবেন। দেশি বুড়ি কুসুম দিয়ে মাথা সপ্তাহে 1 দিন মাথায় দিয়ে ফেটে মাথায় মাখিয়ে রোদে শুকিয়ে ভালো শ্যাম্পু গোসল করে নেবেন। এছাড়া হরমোন জাতীয় সমস্যার কারণে অনেক সময় দেখা যায় বিভিন্ন ডাক্তার কবিরাজরা টিপস দিয়ে থাকেন ভিটামিন ই ক্যাপ খাওয়ার জন্য। আসলে ই ক্যাপটা অনেক সময় কাজ করে না, এতে হিতে বিপরীত হয়, সাইড এফেক্ট হয়। আপনার যাদের চুল পড়ে, চুল ঝরে যাচ্ছে, মাথা টাক হয়ে যাচ্ছে, তারা অবশ্যই চিকিৎসা গ্রহণ করবেন। যেহেতু অল্প বয়স চুল পড়ে গেলে চুল আর 1 লাখ টাকা খরচ পাবেন না, 20 লাখ খরচ করে চুল পাবেন না। এটা আমার ফর্মুলা কিছু মেডিসিন আছে, আপনি যোগাযোগ করে চিকিৎসা গ্রহণ করবেন। কাউসার হামিদ, কীভাবে লম্বা হবে? অবশ্যই চিকিৎসা আছে, যোগাযোগ করবেন। ফারহান আঞ্জুম, আমি শ্যামলি থাকি, আমার আপনজন একটু সময় কম পায়, গোপন সমস্যা। বোন, অবশ্যই আপনার হাজব্যান্ডের কোনো সমস্যা চিকিৎসা আছে, আপনি আমাদের সাথে যোগাযোগ করে ফোন করে আপনার হাজব্যান্ডে পাঠিয়ে দিলে আমরা অবশ্যই চিকিৎসা করে দেব। যেহেতু আমাদের এখানে অনেক ডাক্তার কবিরাজগণ বসেন, বিভিন্ন রোগের উপর দেশ বিদেশ ডিগ্রিধারী ডাক্তাররা বসেন, অবশ্যই আপনার সুচিকিৎসা গ্রহণ করবেন। এই যে আমাদের পরামর্শ আছে বা চিকিৎসা আছে, অবশ্যই যোগাযোগ করে চিকিৎসা নেবেন। বাসার শিকদার, আমার স্ত্রী ভাত খেতে চায় না, আমি কি করতে পারি? সারাদিন বাইরে খাবার খেতে চায়। আপনাকে অভ্যাস পরিবর্তন করতে যদি আপনার হাজব্যান্ড, আপনি ওয়াইফকে পরামর্শ দিবেন, বাইরে খাবার একসময় তার পেটে আলসার গ্যাস হয়ে যাবে। আপনি তার সরাসরি পরামর্শ দিবেন অন্তত ঘরের খাবার খেতে, সবজি জাতীয় খাবার খেতে, কাঁচা আমল খেতে বলবে, তার মুখে রুচি হবে, ভাত খেতে পারবে, এবং ভাত খেলে তার শরীর স্বাস্থ্য ঠিক থাকবে, পেটে গ্যাস বা বদহজম হবে না। আপনার পরামর্শ হলো অবশ্যই তাকে কাঁচা আমলকি বেশি খেতে বলবেন, কাঁচা পাকা পেঁপে বেশি করে খেতে বলবেন ইনশাআল্লাহ। এমনি নাজমুল ইসলাম লিখছে, আমার কোমরে ব্যথা, আমি কি করতে পারি? কোমর কিসে ব্যথা? অনেক সময় আগের জন্য ব্যথা থাকতে পারে, আবার কোমরে হাড় ক্ষয় হয়ে গেলে ব্যথা হতে পারে। কী জাতীয় ব্যথা, কী কারণে আপনার ব্যথা হচ্ছে, এই আইডেন্টিফাইড করে আমাকে সরাসরি ফোন করবেন। এই যে চিকিৎসা আছে বা পরামর্শ আছে, পরে যোগাযোগ করুন ইনশাআল্লাহ, আমি সেইভাবে পরামর্শ দেবো আপনাকে ইনশাআল্লাহ। আহমেদ শাফি, স্যার আমার যৌন সমস্যা, অবশ্যই যৌন সমস্যা চিকিৎসা আছে। এটি একটি আয়ুর্বেদিক চিকিৎসা কেন্দ্র, শুধু যৌন সমস্যা না, সকল বিষয় চিকিৎসা, পার্শ্ব প্রতিক্রিয়া চিকিৎসা। আপনি অবশ্যই যোগাযোগ করে আমাদের মাঝে আয়সা চিকিৎসা গ্রহণ করতে পারেন ইনশাআল্লাহ। আয়ার শাফিন, ধন্যবাদ কমেন্ট করার জন্য। তানিয়া ইসলাম, ধন্যবাদ আপনাদেরকে। মেহেদি হাসান টুটুল, আমার বাউসি, এই ব্যাপারে কিছু বলেন। বাউসি অনেকে বুঝবো না, আমি একটু সহজ করে বলি। বাউসি মানে অশ্ব গ্যাস ফিস্টুলা বগন্ধ রোগটাকে বাউসি রোগ বলা হয়। আমি আবার বলতেছি, আমার এক ভাই লিখেছেন মেহেদি হাসান টুটুল, লিখেছে তার বাউসি অর্থাৎ অশ্ব গ্যাস ফিস্টুলা
বা মলদার রক্ত পড়া, মলদারে দিয়ে গ্যাস বের হওয়া, মাংস বেড়ে দেওয়া, এটার জন্য বিভিন্ন টিপস দিয়ে থাকি। আপনি অবশ্যই টিপসগুলো গ্রহণ করবেন, পরবর্তী ফোন দিয়ে আরও জেনে নেবেন। এই জন্য চিকিৎসাও আছে বিনা অপারেশনে, শুধু হার্বাল মেডিসিনের মাধ্যমে। বাউসি রোগ, অশ্ব, গ্যাস, ফিস্টুলা, পাইলস, এই রোগ ভালো চিকিৎসা আছে। আপনি অবশ্যই চিকিৎসা গ্রহণ করবেন। এই যা টিপসের মাধ্যমে অনেকটা উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ। পরবর্তী যোগাযোগ করবো। আপনার জন্য ধন্যবাদ রইল। আকাশ খান, ফিশিং সাইট নাকি লিখছেন আপনি তো আকাশ খান, বাতাস হয়ে যায় না। ফিশিং সাইট বলতে কোনো সাইট নেই, এটা চিকিৎসামূলক চিকিৎসা কেন্দ্র, যা গভর্নমেন্ট অনুমোদিত, বাংলাদেশ সরকার কর্তৃক লাইসেন্সপ্রাপ্ত চিকিৎসা কেন্দ্র, ঢাকার ঐতিহ্যবাহী মোহাম্মদপুর বিআরটিসি বাস স্ট্যান্ড অবস্থিত। আপনাদের সুখ দুঃখে বিভিন্ন সেবা দিয়ে আজকে আমাদের পথ চলা দীর্ঘ 2 যুগ পার করেছে আপনাদের চিকিৎসা সেবা দিয়ে। তা আপনি কেন ফিশিং সাইট লিখছেন? আল্লাহ আপনি হেদায়েত নসিব করুক, আল্লাহ আপনাকে সুস্থ দান করো। হয়তো ব্রেনের সমস্যা, মাথার সমস্যা, তাহলে আপনি মন্তব্য কেন করবেন জানি না। এটা চিকিৎসামূলক সেবামূলক প্রতিষ্ঠান, আপনি কেন এই সাইডে লিখলেন আমি জানি না। আল্লাহ আপনাকে হেদায়েত নসিব করে আমি দোয়া করি। আল্লাহ আপনাকে মঙ্গল করুক, সুস্থতা দান করুক, নাহলে আপনার বউ চলে যাবে ইনশাআল্লাহ। কি স্যার ঠিক আছে আমার বক্তব্য? আরজন লিখছেন আমি ফয়সাল ইকবাল, মানে কি করা যায়? আপনার জন্য আমার ফর্মুলায় কিছু মেডিসিন আছে, এর জন্য ভালো চিকিৎসা আছে। আমাদের নিজস্ব ফর্মুলায়, নিজস্ব ডাক্তারের পরামর্শে পরিচালিত কিছু আয়ুর্বেদিক হার্বাল জেলি আছে, মাজুন আর খুরমা আছে, এবং আমাদের নিজস্ব ফর্মুলায় শাহি আম্বর মিশ্রিত একটি হালুয়া আছে, যা কিনা নির্দিষ্ট সময় খেলে আল্লাহর শেষ মেহেরবানিতে আপনার কোনো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। আরও মেহেদি হাসান টিউট লিখছে, স্যার আপনার নাম্বারটা কি দিবেন? যে আপনার তো আমার নাম্বার 01741331199। আবার বলছি 01741331199। এবং যারা ইমোতে কল করতে চান, ইমোতে মেসেজ পাঠাতে চান, ইমোতে আমাকে সরাসরি কল করতে চান, ইমো নাম্বারটি উঠান। ইমো নাম্বার 017636633, আবার দিবেন 33, অর্থাৎ লাস্ট 4টা 3। এই নাম্বারে শুধু ইমো না, ভাইবার, হোয়াটসঅ্যাপ এবং স্কাইপি সকল অ্যাপসে এই নাম্বার দিয়ে খোলা আছে। আপনারা যারা দেশ ও দেশের বাইরে আছেন, সরাসরি আপনার সমস্যার জন্য কল করতে চান বা মেসেজ পাঠাতে চান, অবশ্যই আমাকে নাম্বারে সেভ করলে নাম্বার আমাকে পাবেন এবং এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। এই মুহূর্তে আমি যেহেতু লাইভে আছি, এই নাম্বারটা এই মুহূর্তে 20 মিনিটের জন্য বন্ধ আছে, আধা ঘন্টার জন্য। পরবর্তী আমাকে নাম্বারে পাবেন। নাম্বারটা সেভ করলে অবশ্যই বলতে পাবেন, ভাইবারে পাবেন, হোয়াটসঅ্যাপে পাবেন এবং আপনারা স্কাইপে পাবেন। আরটু লিখেছেন রুবেল হাসান, আমার হাতে ঘুম কম হয়, আমি কি করতে পারি? ভাই রুবেল হাসানের জন্য আমার পরামর্শ, বেশি সালাদ খাবেন। শসা, গাজর, পাকা টমেটো দিয়ে, দেশি কাঁচা পেঁয়াজ দিয়ে বেশি করে সালাদ খাবেন। আমি অনেকে দেখেছি যে ঘুমের জন্য অনেক টেনশন করতেছে, ঘুম হয় না, বিভিন্ন ধরনের ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমান। একসময় দেখা যায় ওষুধের কারণে আপনার হার্টের সমস্যা হতে পারে, কিডনির সমস্যা হতে পারে। যে ঘুমের ওষুধ আর নয়, আপনার প্রচুর পরিমাণ সালাদ খাবেন এবং দেশি কাঁচা পেঁয়াজ বেশি করে খাবেন। পারলে যদি গ্যাস না হয় 1 গ্লাস খাঁটি করে দুধ খাবেন এবং একদম না আসলে ঘুম, সম্পূর্ণ শুয়ে বিছানায় যাইয়ে বালিশে মাথায় দিয়ে 100-এ উল্টা গুনবেন। অর্থাৎ 100 সংখ্যাকে কীভাবে বলবেন আপনারা? 100, 99, 98, 97 উল্টা দিক থেকে গুনে নিচ পর্যন্ত 1 থেকে আসবেন, তাহলে রিল্যাক্সে ঘুম আসবে।
এরপর আরও কিছু পদ্ধতি আছে, যেমন 199, 98, 97, 96 উল্টা দিগনে আসবেন, তাতে অবশ্যই ঘুম আসবে। ঠান্ডা পানি খাবেন। একদম যাদের ঘুম মোটেও আসে না তাদের পরামর্শ হলো খুরমা খেজুর বা বাজারে শুকনা খুরমা খেজুর পাওয়া যায় এবং বিভিন্ন তো মরিয়ম খেজুর পাওয়া যায়। এই খেজুর বেশি করে খেলে আরামে রিল্যাক্সে ঘুম আসবে, হজম ভালো থাকবে আর ক্লিয়ার থাকবে। আর অনেক ধরনের টিপস থাকবে। আপনার এই মুহূর্তে যারা দেশের বাইরে আছেন তারা আপনার ব্যক্তিগত সমস্যা নিয়ে যোগাযোগ করবেন। আমাদের এখানে অনেক প্রবীণ ডাক্তাররা বসেন, অনেক প্রবীণ এবং নবীন ডাক্তার আছেন। আপনি যে কোনো রোগের জন্য পরামর্শ দিয়ে থাকেন। এবং আমাদের মহিলাদের যে মহিলা ডাক্তার আছে, অনেক সময় দেখা যায় অনেক গোপন কথা মা বোনরা বলতে পারেন না। অনেক মা বোনরা বিভিন্ন লজ্জা শরমে কথা বলতে পারেন না। তাদের জন্য একটি সুসংবাদ হলো, আগামীকাল রোজ শুক্রবার দিন আমাদের মহিলা ডাক্তার জান্নাতুল আখি আপনার মাঝে হাজির হবে সশরীরে। আপনার যে কোনো সমস্যা, যে কোনো চিকিৎসা ব্যাপারে আপনারা সরাসরি কথা বলতে পারবেন। আগামীকাল 9:30-এ আমাদের মহিলা ডাক্তার জান্নাতুল আখি আপনাদের মাঝে হাজির হবেন। আপনার যে কোনো সমস্যা, আপনাদের মা বোনদের যে কোনো রোগের বিষয়, যে কোনো চিকিৎসা যোগাযোগ করবেন। আমাদের মহিলা ডাক্তার জান্নাতুল আখি আগামীকাল বাংলাদেশ টাইম 9:30-এ বসবেন, আমার পাশেই থাকবেন। আপনাদের মা বোনদের বা যাদের গোপন সমস্যা, ব্যক্তিগত সমস্যা এবং আপনাদের যাদের মা বোনদের বিভিন্ন সমস্যা জর্জরিত, সরাসরি আমাদের মহিলা ডাক্তার জান্নাতুল আখির সাথে সরাসরি কথাবার্তা বলে কমেন্ট করে ইনবক্সে মেসেজ দিয়ে আপনার সমস্যার সমাধান পেতে পারবেন ও চিকিৎসা নিতে পারবেন। এছাড়াও আপনাদের জানা অজানা বিভিন্ন রোগ বিষয়, চিকিৎসা শাস্ত্রে যে কোনো বিষয় সরাসরি কল করে আমাদেরকে মেসেজের মাধ্যমে যোগাযোগ করে আপনারা চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন। আর কয়েকটি কমেন্ট এসে পড়ছে এই মুহূর্তে। ফাজিল ফোলাতা নাম আইডি, জানি না আইডি কেন করছে। উনি তো ফাজিল অবশ্য হবে না, মুসলমান ভাই, ভালো ব্যক্তিত্ব ব্যক্তি লেখছেন ফাজিল বলে আইডির নাম। আল্লাহ বা তাকে ফাজিলটাকে ভালো করে সুস্থ জীবন ফিরে পেতে পারে ও সুস্থ আসতে পারে দোয়া করে। তো ভাই কমেন্ট করেছে, স্যার আমার মালয়েশিয়া থাকি এবং বলছি স্যার আপনার কি ঔষধ কি পার্সেলে